আমাদের প্রচারের শেষ লগ্নে ভেটাগুড়িতে আমাদের দলীয় কর্মী সমর্থকেরা যখন বাড়ি বাড়ি জনসংযোগ করছিলেন, অতর্কিতে বিজেপির কিছু আর্মাদ বাহিনী তারা লাঠি, সোঁটা, তীর, ধনুক, লোহার রড, আগ্নেয়াস্ত্র, বোম বন্দুক নিয়ে অতর্কিতে তারা আমাদেরকে আক্রমণ করেছে ভেটাগুড়ির রুইয়েরগুটি গ্রাম। সেই সময় পুলিশ ছিলেন, সিআরপিএফও ছিলেন। আমরা অদ্ভুতভাবে লক্ষ্য করলাম তারা কোনো বাধা দিলেন না। তাদেরকে টপকে এই হারমাদেরা, বিজেপির হারমাদেরা, তারা আমাদের দিকে তেড়ে আসলেন। আমরা মুহূর্তের মধ্যে অশান্তি এড়ানোর জন্য আমরা যখন সেখানে প্রচার শেষ করে চলে আসছিলাম, আমাদের ধাওয়া করতে করতে ওরা আমাদের গাড়িতে এসে একটা গাড়িতে ভাঙচুর করলো, গাড়ির কাঁচ ভেঙে দিল, একজনের মাথায় লোহার রড দিয়ে বাড়ি মারলো, আঘাত করলো, সে গাড়িতেই পড়ে গেল। তারপরে একজনের হাতে তীর লাগলো, এছাড়াও বহু তীর ছুঁড়েছেন, কিন্তু একজনের হাতে তীর লেগেছে, সেটা তাকে হাসপাতালেও ভর্তি করা হলো। আমরা ভেটাগুড়িতে ভোট প্রচারে গিয়েছিলাম। আমরা মোটামুটি কয়েকজন ছিলাম। তা বিজেপির কিছু দুষ্কৃতীরা প্রায় 400 জন পিছন থেকে আসে হঠাৎ করে বাইক বাহিনী নিয়ে, এবং তীর ধনুক নিয়ে আসে, পিস্তল নিয়ে আসে, বোমা নিয়ে আসে, লোহার রড নিয়ে আসে। আমাদের পিছনে এক গাড়ি পায় ফাঁকা, সেই গাড়িতে আমাদের কর্মী ভাই ছিল, গাড়ি ভাঙচুর করে এবং তার মাথায় লোহার রড দিয়ে বাড়ি মারে, পায়ে আঘাত করে এবং আমাদের একটা বাইকের তীর দিয়ে আঘাত করে। আমরা ভেটাগুড়ির রুইয়েরগুটিতে প্রচার করতে যাই, ভোট প্রচারে যাই, তো পিছন থেকে কিছু বিজেপির দুষ্কৃতীরা হামলা করে আমাদেরকে। হামলা করে তো আমরা ওখান থেকে পুলিশ প্রশাসন আমাদেরকে আস্তে আস্তে সাইড করতে থাকে। সেই টাইমে কিছু লোক সাইড দিয়ে ভুট্টা বাড়ি থেকে আমাদেরকে তীর দিয়ে যাই হোক মারছিল, আর ওকে সামনে পিছনের গাড়িটা অ্যাটাক করে দিয়েছিল। একেবারে পরিকল্পিতভাবে ওখানে যেটা করে থাকে নিশীথের গুন্ডা বাহিনী, ওরা এসে আমাদের ওপর অতর্কিত হামলা করেছে। আমাদের দুটো গাড়ি ভেঙে দিয়েছে, 2 জন হসপিটালাইজ হয়েছে, একজনের তীর লেগেছে। এবার ভোটের মুখেও বারবার করে পুলিশকে আমরা ভেটাগুড়ি নিয়ে সেন্সিটাইজ করার পরেও পুলিশ কোনো রকম কোনো ব্যবস্থা করেনি, পুলিশ কোনো রকম কোনো সাহায্য করেনি যাতে একটা ফেয়ার ওখানে ইলেকশন হতে পারে, সেই দিকে কোনো রকম নজর দিচ্ছে না। তো আমাদের কিছু করার নেই, স্বভাবতই আমাদের এভাবে রাস্তায় বসতে হয়েছে, আমাদের থানার সামনে বসতে হয়েছে। আমাদের পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী আমরা সেখানে আমাদের দলীয় নেতৃত্ব, অঞ্চল সভাপতি, ব্লক সভাপতি সহ ভেটাগুড়ির সমস্ত কর্মীদেরকে সাথে নিয়ে মানুষের বাড়ি বাড়ি যাচ্ছিলাম। তাদেরকে আশ্বস্ত করছিলাম যে আপনারা নির্ভয়ে ভোটটা দিন, আপনারা যে রায় দেবেন আমরা সেটা মাথা পেতে নেব। হঠাৎ করে অতর্কিতভাবে রতন বর্মন এবং অজিত মহন্তর নেতৃত্বে প্রায় 100 খানেক বিজেপির কর্মী জয় শ্রীরাম ধ্বনি দিতে দিতে তারা এগিয়ে আসে এবং আমাদের উপর পুলিশের সামনে আক্রমণ শুরু করে। রেল লাইনের কাটা পাথর ছুটতে থাকে এবং এই দেখলেন আপনারা তীর দিয়ে আঘাত করা হয়। আমাদের সম্রাট মোদকের হাতে তীর লাগে, তার রক্তাক্ত অবস্থায় তাকে নিয়ে আসা হয়। গাড়িগুলো ভেঙে পিছনে যে গাড়িটা ছিল সেই গাড়িটাতে পাথর দিয়ে ঠেলানো হয় এবং লোহার রড দিয়ে মেরে সেই গাড়ির কাঁচ ভেঙে দেওয়া হয়। এমতো অবস্থায় পুলিশ আমাদেরকে সেখান থেকে সরিয়ে দেয় এবং আমরা আমাদের অসুস্থ কর্মীদেরকে নিয়ে হাসপাতালে পৌঁছেছি, হাসপাতালে অ্যাডমিশন করলাম। পরবর্তী সিদ্ধান্ত আমরা দলীয় নেতৃত্বের সাথে কথা বলে নেব। কিছুক্ষণ আগেই আমাদের প্রচারের গাড়ি ভেটাগুড়িতে পুলিশের সামনে, সেখানে রাজ্য পুলিশ, কেন্দ্রীয় পুলিশ তাদের উপস্থিতিতে, পুলিশ অফিসারদের উপস্থিতিতে আমাদের প্রচারের গাড়ি ভাঙচুর করা হলো। কি ব্যবস্থা গ্রহণ করবেন রাজ্যপাল মহোদয়? তাকে আমি আবেদন করবো যে এসে আগে পুলিশকে জিজ্ঞাসা করুন, এসপি কে জিজ্ঞাসা করুন, আপনি যদি নিরপেক্ষ হন, আপনি যদি সত্যি বাংলায় শান্তি চান, তাহলে আপনি কালকে কুচবিহারে এসে আগে এসপি কে তলব করে বলুন যে এই ঘটনার পরে, আইসি কে তলব করে বলুন এই ঘটনার পরে কাকে কাকে গ্রেপ্তার করা হয়েছে, আর গ্রেপ্তার করা না হলে কেন গ্রেপ্তার করা হয়েছে।
ওরা তো বুঝে গেছে উত্তরবঙ্গে এবার বিজেপির পায়ের তলা থেকে মাটি সরছে। প্রথম যে পর্যায়ের নির্বাচন, 3টে আসন প্রথম পর্যায়ের নির্বাচনে তিনটে আমরা জিতবো। গুন্ডা বাহিনী ভেটাগুড়ি মানে কুচবিহার, তিনটে আমরা জিতবো।